কলকাতার পিঙ্ক ওয়ার্ল্ডে একবার ঘুরে আসতে চাও? হ্যালো এভরিওয়ান, আমি ইশিকা আর তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ক্যাফের খোঁজ নিয়ে। তো এটা ছিল মেট্রো স্টেশন পার্ক স্ট্রিট থেকে নেমে 3 মিনিটের ডিস্টেন্সে ক্যাফে ফ্লোরিস্তা। তোমরা গুগলে মেললে লোকেশনটা প্রপার পেয়ে যাবে। আমি লোকেশন দেখেই চলে গেছিলাম। তো এই ক্যাফেটার প্রত্যেকটা কর্নার ছিল ফটোর জন্য পারফেক্ট প্লেস। সত্যি কথা বলতে তোমরা ফটো তুলতে তুলতে হাঁপিয়ে যাবে, কিন্তু মানে স্পট শেষ হবে না। তো আমরা ফার্স্টেই গিয়ে বসে পড়েছিলাম, গিয়ে আগে খাবার অর্ডার দিয়েছিলাম। আর তারপর খাবার অর্ডার দেওয়ার পর প্রত্যেকটা কোনায় কোনায় ফটো তুলেছি। লিটারালি আমার বড় হাঁপিয়ে গেছে যে আর কত আর কত। যাই হোক, জোকস অ্যাপার্ট, প্রত্যেকটা জায়গা সুন্দর। এরকম দেখতে পাচ্ছ হোয়াইট আর পিঙ্ক ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা। আমরা রাতের বেলা গেছিলাম, তাই ওপরের জায়গাটা কালো দেখাচ্ছে, কিন্তু যারা দিনের বেলা যাবে তারা পুরো সানলাইটে ফটো আসবে, ওটা আরও সুন্দর ছিল। যাই হোক, নেক্সট টাইম দিনের বেলা যাওয়ার চেষ্টা করবো। তো ওখানে গিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিজি মোমো, যেটা ওরাই আমাদের রেকমেন্ড করেছিল। আমরা অন্য একটা মোমো নিচ্ছিলাম, বাট ট্রাস্ট মি, এইরকম মোমো আমি এর আগে খাইনি। চিজের পরিমাণটা দেখেছো? উফ, দুর্দান্ত। মানে আমি এখন ভিডিও করার সময় ভয়েস ওভার দিতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। যাই হোক, তো এখানে মোমোগুলো না আরও একটু সুন্দর করে, মানে আমি যদি মানে ফ্রাইড মোমো নিতাম তাহলে দেখাতে পারতাম যে এটা না পিঙ্ক হাফ আর হোয়াইট হাফ দিয়ে ডেকোরেট করা। তো বেশ সুন্দর লাগছিল দেখতে। তো টেস্ট ওর থেকেও বেটার ছিল। তো যেরকম ডেকোরেশন সেরকম টেস্ট। আর প্রত্যেকটা কর্নার ছিল ক্যাফের মিরারে। আর মেয়েরাই মিরারের প্রতি কতটা পাগল হয় তোমরা সবাই জানো। তো আমার তো খুব ভালো লেগেছে, একবার ভিজিট করতে পারো, বেশ ভালো জায়গাটা। কিন্তু একটু খাবারের দামটা এক্সপেন্সিভ, বাট ওর্থ ইট। তো খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে আমরা বাড়ির পথে রওনা দিলাম। টাটা।